তাহলে ভাই তোমার সব এক্সপেরিয়েন্সের থেকে তোমার কি মনে করো একটা ভালো মেসেজ যে রাখতে পারে ইয়াঙ্গার জেনারেশন যারাও এখনো আছে যে রিলেভেন্ট হবে, কি ওদেরকে অ্যাডভাইস দিতে পারে? ঠিকই করছো দাদা ভাই, এই প্রশ্নটা আমিও সবসময় খুঁজতেছিলাম সবসময় যে what is the final truth, what should you do? We are all looking for happiness in this life, in this world. এবং এই জিনিসটা আমার মনে হচ্ছে যে ইন সামারি আমি বলতে চাই, এটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছিলাম, আমার এই 45 ইয়ার্স টিচিং লাইফে আমার একই জিনিস। What is needed is a balance between material, technological, scientific development on the one hand and moral and spiritual development on the other. That is Islam. আমি ইসলাম with my limited knowledge আমি যা বুঝতে পারছি ইসলাম, সেই ইসলামটা হলো is a code of life. What we are commanded by our Quran and Hadith is for our own benefit in this world and in the next. কাজে আমি মনে করি যে যে ব্যালেন্সটা দরকার সেটা হলো আমি আবার বলতেছি there is need for balance between body and soul. আমাদের প্রত্যেকের বডির মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, একটা বডি আর একটা সোল। এই সোলটা যখন বের হয়ে যায় তখন উইদিন 24 আওয়ার্স দ্য বডি ডিকেজ, গেটস রটেন, তাই না? কাজে উই নিড টু ডেভেলপ সাইমালটেনিয়াসলি দ্য বডি অ্যান্ড দ্য সোল। এই দুইটা যদি আমরা না করি, শুধু বডিকে ডেভেলপ করি, সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সোল উইল ডিকে। আর যদি শুধু সোল খালি দিনটা 24 ঘন্টা খালি ওই খালি আল্লাহ আল্লাহ করলাম, ফেরেশতার মতন খালি নামাজই পড়লাম, তো বডির হাঙ্গার, যে ফেরেশতাদের তো কোনো স্টমাক নাই, ফেরেশতাদের কোনো স্টমাক নাই, ফেরেশতারা তো নামাজ 24 ঘন্টা আল্লাহকে সাজদা দিয়ে পড়ে রয়েছে, কারণ ফেরেশতাদের কোনো স্টমাক নাই, দে ডু নট হ্যাভ টু আর্ন লাইভলিহুড। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের ফেরেশতার মতো করে নাই, ফেরেশতার তো কোনো স্টমাক নাই, আমাদের স্টমাকের জন্য উই হ্যাভ টু গো এন্ড আর্ন মানি ইন এন অনেস্ট ওয়ে। আমাদের ব্যবসা যখন করব আমরা অনেস্ট ওয়েতে করি কিনা, আমরা যখন চাকরি করি ঘুষ খাই কিনা, মানুষকে অত্যাচার করি কিনা, এগুলা প্রমাণ, এগুলা পরীক্ষা হচ্ছে এই পেটের জন্য। এই পেট কিন্তু ফেরেশতার নাই, কাজে ফেরেশতার চাকরি না করলেও হবে। আর ফেরেশতার ভিতরে কোনো দেয়ার স্পিরিট, তাদের কোনো অ্যানিমেল ইনস্টিংক্ট তো নাই, কিন্তু আমাদের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ স্ট্রং অ্যানিমেল ইনস্টিংক্ট। উই আর বর্ন লাইক অ্যানিমালস, আমি বলছিলাম। কাজে আমাদের ভিতরে অ্যানিমেল ইনস্টিংক্ট গুলো কি? কাম ভাব, কাম, ক্রোধ, লোভ, মোহ, বদ, বৈষম্য। আমাদের স্কুলে শিখেছে 6টা স্ট্রং রিপু। এই রিপুগুলা কিন্তু ফেরেশতার মধ্যে নাই। কাজে ফেরেশতা তো 24 ঘন্টা যে খালি সেজদা দিয়ে রইল, আল্লাহর পছন্দ হইল না। আল্লাহ দেখে যে সেজদা দিয়ে রয়েছে, এটার তো কোনো টেস্ট হচ্ছে না। এই জন্য মানুষ তৈরি করলো দুইটা জিনিস দিয়া, যেটা ফেরেশতার নাই। একটা হলো স্টমাক, মানুষ আর্ন করতে হবে, এবং দেখি যে গ্রিড থাকে কিনা তার ভিতরে, আর্ন করার সময় অনেস্টলি আর্ন করে বা নাকি। ওই দিনও এক হাদিস আমি পেলাম যে আর্নিং অনেস্টলি ইউর লাইভলিহুড ইজ নেক্সট টু ইমান। এখন যে সমস্ত ছেলেমেয়েরা আর্নিং করে না, দে আর এসকেপিং দ্য টেস্ট। যারা ফেরেশতার মতো খালি 24 ঘন্টা নামাজ রোজা পড়তেছে, তাদেরকে খাওয়াবে কে? তাদের পেটের খাওয়ার যে বন্দোবস্ত করবে সে বেঁচতে যাবে, কারণ সে প্রডিউস করে তাকে খাওয়াইছে, আর সে যেহেতু নিজে প্রডিউস করে। কাজে আমাদের নিজেদের প্রডিউস করতে হবে, আর্ন করতে হবে। সেখানে উই আর বিং টেস্টেড বাই আল্লাহ, কারণ এই আর্ন করতে উই আর actually very easily driven by all the animal instincts, হ্যাঁ, যে একটু গ্রিড, হ্যাঁ, অথবা একটু এই সমস্ত আমাদের আসবে। কাজে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ব্যালেন্স যখন আমি বলতেছি, বডি ডেভেলপমেন্ট এন্ড সোলের ডেভেলপমেন্ট করতে হবে, এবং সেইটা ইজ কনসিস্টেন্ট উইথ আওয়ার রিয়েল লাইফ। সেই রিয়েল লাইফের মধ্যে আমরা যদি আর্ন না করি, অন্য আর্ন করে দিব, আমি খাবো বসে বসে, দিস ইজ ডিনাইড ইন ইসলাম। আমার নিজে আর্ন করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে। এই দুনিয়াটা ইজ এ ট্রায়াল, হ্যাঁ। এখানে আমরা যদি আর্নিং না করি, উই আর নট রিয়েলি বিং টেস্টেড, কারণ উই আর এসকেপিং দ্য টেস্ট। 24 ঘন্টা যদি আমরা মসজিদে বসে থাকি, হু উইল আর্ন মানি ফর আওয়ার স্টমাক? আচ্ছা, আর সেকেন্ড যেটা হচ্ছে অ্যানিমেল ইনস্টিংক্ট গুলো আল্লাহ তাআলা টেস্ট করতেছে, যে ঠিক আছে কোরআন হাদিস তো শরীরের বাইরে দিয়ে দিছে, আর বডির ভিতরে ব্লাডের মধ্যে দিয়ে দিছে ইবলিস। ইবলিস দিয়ে দিছে যে দেখি এই ছেলে মেয়েগুলো কিরকম করে। অ্যানিমেল ইনস্টিংক্টকে আর দে মাস্টার ওভার দ্য অ্যানিমেল ইনস্টিংক্ট, অর দে আর স্লেভ টু দেয়ার ফ্লেশ।
এটা বিরাট পরীক্ষা। কাজেই আমার মনে আছে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট যুদ্ধ করে আসলো, বুঝলা? সেই যুদ্ধটা রাসূলুল্লাহ জিতলো। উনি আয়েশা খুতবাতে এসে বলল, আমি একটা ছোটখাটো যুদ্ধ করে আসলাম। সাহাবারা জিজ্ঞেস করলো, ছোটখাটো যুদ্ধ কোন, বড় যুদ্ধ কোনটা? বড় যুদ্ধ হলো উইদিন ইউর বডি, উইদিন টু ফাইট এগেইনস্ট ইউর নাফস। দ্যাট মিনস এই যে আমাদের ভিতরে যে ইভিলস গুলা দিয়ে দিচ্ছে, দি সেক্স ইনস্টিংক্ট, দি গ্রিড, অ্যাঙ্গার, এগুলাকে যদি ইফ ইউ ক্যান বি মাস্টার ওভার দিস ইনস্টিংক্টস, if you can be master over these instincts and not slave to these instincts, you are really greater than the angel. কাজে যারা নাকি এই বডিলি ইনস্টিংক্ট গুলাকে কন্ট্রোল করে অনেস্ট ওয়েতে আর্ন করবে, দে আর সুপিরিয়র টু দ্য এঞ্জেলস। আর মানুষ যারা নাকি এঞ্জেল, অ্যানিমাল ইনস্টিংক্ট দ্বারা উইল বি ডমিনেটেড এবং they will be earning dishonestly and will be dominated by animal instinct, they can be worse than the animal. তো তোমার অ্যাডভাইস হইলো টু তোমার অ্যানিমাল ইনস্টিংক্ট কন্ট্রোল করতে অন ওয়ান সাইড, আর আরেক সাইডটা কি বললে? দে আর্নিং অনেস্টলি। এবং এই জন্য আমি এখানে এখন একটু তোমাদেরকে বলতে চাই যে এটা কোরআন শরীফেও এটা বলতেছে সূরা জুমাতে। আমি দিস আর নট মাই অপিনিয়নস, আর বেসড অন দ্য হোলি কোরআন এন্ড সুন্নাহ। আমি বলতেছি সূরা জুমা যারা জানে, সূরা জুমা তুমি পড়ো, সূরা জুমাতে ক্লিয়ারলি আল্লাহ বলতেছে এই ব্যালেন্সের কথা। শুধু খালি আল্লাহ 24 ঘন্টায় আমাদেরকে খালি সেজদা করতে বলতেছে, নো। আল্লাহ জানে যে আমাদের পেট আছে এবং আমাদের উই আর বিং টেস্টেড হাউ উই আর আর্নিং আওয়ার ইনকাম। আল্লাহ জানে যে আমাদের এনিম্যাল ইনস্টিংক্ট দিয়ে দিয়েছে যেটা ফেরেশতার নাই, এবং সেটারও টেস্ট হবে। সেটার টেস্ট কখন হবে? মসজিদে খালি একটা রুমের মধ্যে যাই লুকিয়ে থাকলে হবে না। তখন তো তুমি ইউ আর নট ফেসিং দ্য উইমেন এন্ড দ্য ম্যান এন্ড আদার্স। তখন তুমি যখন রাস্তায় বের হও, তখন সূরা নূরে কি বলতেছে? সূরা নূরে তো প্রথমেই পুরুষকে বলতেছে পর্দা করার জন্য। সেই সেন্টেন্সটা তুমি পড়ো, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, হে পুরুষ, যখন তুমি মেয়ে দেখো, কাস্ট ডাউন ইউর হেড। তারপর মেয়েদের সম্বন্ধে বলছে ইউ কাস্ট ডাউন ইউর হেড। আর দুটো এডিশনাল সেন্টেন্স আছে, সেটা হলো ডু নট ডিসপ্লে ইউর প্রাইভেট পার্টস এন্ড জাস্ট ইউ ড্র দ্য ভেইল আপ টু ইউর বোজম। এগুলো এডিশনাল। কিন্তু পুরুষকে কিন্তু প্রথম আল্লাহ অর্ডার দিছে টু জাস্ট ডু পর্দা। তাতে তুমি দেখো কি বলতেছে, আমি সামান্য জ্ঞান নিয়ে আমি বলতেছি, আই এম নট এ প্রিস্ট। আমি দেখতেছি আল্লাহ তাআলা বলতেছে যে হে পুরুষ, যখন মেয়ে দেখো, তাহলে কি মেয়েরা যদি নিকাব পরে, দিস ইজ মাই কোয়েশ্চেন টু মাই সেলফ, মেয়েরা নিকাব পরলে তো আই ক্যানট সি দেয়ার ফেস, আই ক্যান সি অনলি টু আইজ হুইচ আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমার মেয়েকে আমি চিনতে পারি না। সৌদি আরবে যখন ছিলাম তখন আমি চিনতে পারি না আমার ছাত্ররে, সব মেয়ে। কারণ হলো মেয়েরা তো নিকাব পরলে কিছু মুখ দেখা যায় না। আমার মেয়েকে আমি চিনতে পারি না, এটা আমার মেয়ে না কার মেয়ে। কারণ মেয়ে কিন্তু আমাকে ঠিক মতোই দেখতেছে, মেয়েটা আমাকে ঠিক মতোই দেখতেছে এই দুই চোখ দিয়ে, কিন্তু আমি তো দেখতে পাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে বললো সূরা নূরে, হে পুরুষ, যখন মেয়ে দেখো, তাহলে আল্লাহ কি মিন করছে যে মুখের যে কালো কাপড়টা যখন দেখো তো মাথাটার মতো করে ফেলো? ডাজ ইট মেক এনি সেন্স? আমার তো মনে হচ্ছে, উইথ মাই লিমিটেড নলেজ, আই এম নট এ প্রিস্ট, আমার তো মনে হচ্ছে আল্লাহ তাআলা এখানে ক্লিয়ারলি বলতেছে, হে পুরুষ, তুমি মেয়েটাকে দেখো। মেয়েটাকে দেখো মানে মেয়েটার মুখটাকে তখন দেখো, তখন তুমি আবার কাম ভাব নিয়ে আর সেকেন্ড টাইম তাকাবে না, তখন ইউ জাস্ট কাস্ট ডাউন ইউর হেড। কাজে আমি তো মনে করি কন্ট্রোল করতেছো তোমার নার্ভস। হ্যাঁ, তোমার নার্ভস, কারণ এটা পুরুষকে টেস্ট করা হচ্ছে। যে একটা মেয়েকে বলছে আবার তুমি কিন্তু ডোন্ট ডিসপ্লে ইউর প্রাইভেট পার্ট, তোমার নর্মাল মডেস্ট ড্রেস বলতে মেয়েদেরকে আমি যা বুঝি, নট ট্রান্সপারেন্ট, নট টু টাইট, দ্যাটস ইট। বাট কিন্তু তুমি মেয়ে ড্রেসই পরবা, you are not restricted to wearing your dress, but your dress should be modest. By that we mean the dress should not be inviting, a dress should not be too tight, dress should not be transparent. এটা মেয়েদেরকে বলছে। But you can go out, but keep your face open and hands open. একদম রাসূলুল্লাহকে আমি যখন সৌদি আরব ইউনিভার্সিটিতে চাকরি করি, তখন সেই সৌদি আরবের ইউনিভার্সিটির ওয়েবসাইটে লেখা ছিল, রাসূলুল্লাহ বলতেছে তার মেয়েকে, মেয়ে জিজ্ঞেস করছিল, বাবা কোথায় আমরা কতটুকু দেখাইতে পারবো? আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ বলতেছে ফেসটাকে দেখাইতে পারবা আর হাতের দেখাইতে পারবা। তাই এই ফেসটাকে বন্ধ করা, তো আমি মনে করি ইট গোজ এগেইনস্ট দ্য হোলি কোরআন উইথ মাই লিমিটেড নলেজ। I don't know whether I'm wrong, but this is what I feel. আল্লাহ তাআলা যেখানে বলতেছে পুরুষকে যখন মেয়ে দেখো, এটা ঘরের মধ্যে বলতেছে না, যখন তুমি রাস্তায় মেয়ে দেখো তখন কাস্ট ডাউন ইউর হেড। তার মানে আল্লাহ বলতেছে অ্যাট লিস্ট পুরুষরা মেয়েদের মুখ দেখতে পারবে।
এটা যদি মেয়েরা যদি মুখটা ঢেকে ফেলে, তাহলে তো আমি মনে করি যে আল্লাহ তাআলা বলতেছে মেয়েদের এই কালো কাপড়টা যখন মুখে দেখো, মেয়েদের কালো কাপড়টা যখন দেখো, হে পুরুষ তুমি মাথা নামাও। ইট ডাজ মেক এনি সেন্স টু মি। কাজেই আমি মাওলানা না, আমি অত্যন্ত লিমিটেড নলেজ, আমি মনে করি যে মেয়েদের মুখ দেখাতে পারবে, কিন্তু হোল বডি শুড বি সাচ দ্যাট they have not put on any transparent dress which is inviting. They have not put on any tight dress. এছাড়া তুমি you can take any dress as long as it is not tight, not transparent. তো মানে সবাই Modest dress করো, which is good for you, that you are not inviting anybody. You are just doing work like any other, like in Malaysia. Malaysia is a glorious example of what actually I think a Muslim should do with my limited knowledge. তা আমি মনে করি ব্যালেন্সটা বডি এন্ড সোল দুইটা ডেভেলপমেন্ট দরকার। ব্যালেন্সটা ইজ অলসো সাপোর্টেড বাই হোলি কোরআন ইন সূরা জুমা। সূরা জুমাতে কি বলতেছে? যখন জুমার নামাজে আজান পড়বে স্টপ অল বিজনেস, যখন জুমার নামাজে আজান পড়বে স্টপ অল বিজনেস। কিন্তু একটা জিনিস অনেক সময় আমরা শুনি না মাওলানা সাহেবদের কাছ থেকে, যখন নাকি ফরজ নামাজটা শেষ হয়ে যাবে, একদম ক্লিয়ার সেন্টেন্স, as soon as the compulsory part of the prayer is over, go back to your business. একদম clear order from Allah. এবং আল্লাহ, you know, the Quran শরীফে যে কোনো সেন্টেন্স আছে that supersedes all hadith. You cannot quote hadith when there is a sentence in the Holy Quran. You must be Allah bani, Allah, it is coming from Allah. And Rasulullah was a human being on whom the prophethood was revealed. Okay, he is a superior human being, but he is a human being. Rasulullah কে যে কথা বলবে সেটা হলো ইট ইজ সাবসেবিয়েন্ট টু কোরআন। কাজে কোরআনে যদি কোনো সেন্টেন্স থাকে দ্যাট সুপারসিডস অল হাদিস, এবং সেখানে আল্লাহ তাআলা কি বলতেছে দুনিয়া সম্বন্ধে, দুনিয়াতে বলতেছে, নামাজ সম্বন্ধে বলতেছে, জুমার নামাজ যখন আজানটা পড়বে স্টপ ইউর বিজনেস। হ্যাঁ, তারপরে বলতেছে ফরজ নামাজটা যখন শেষ হয়, এটা আজকাল সৌদি আরবে দেখছি ফরজ নামাজটা শুধু পড়ে, দেন ডিসপার্স, গো ব্যাক টু সিক ইউর লাইভলিহুড। তার মানে আর্নিং your day-to-day life, earning your income honestly is as important as salat. কারণ না হলে আল্লাহ তাআলা এটা বলতো না যে ফরজ নামাজটা শেষ হইলে গো ব্যাক টু ইউর বিজনেস। একদম এটা ক্লিয়ার সূরা জুমাতে আছে। কাজে আল্লাহ তাআলা এখনো আমাদের কি বলতেছে, there is need for religion. নামাজের সময় যখন আসবে, যখন 5-10 মিনিটের জন্য you should say Allahu Akbar, I bow down to you, you are my Lord. Okay, and that wants that allegiance. Yeah. On time কিন্তু যখন যে নামাজ আসবে, তোমার 5 মিনিট 10 মিনিট, you are being tested. তোমার বিভিন্ন রকমের কাজ আছে, তোমার দৌড়াদৌড়ি আছে, মাদার ছেলে মেয়ে সব অসুস্থ হয়ে গেছে, হাসপাতাল দৌড়াইতে হইব, জোহরের নামাজ রাখতে হয়ে গেল, আসর রাখতে হয়ে গেল। এটা ভেরি ডিফিকাল্ট। You are being tested if you are involved in the day-to-day life in this world. Day-to-day life is as important as salat. কারণ পৃথিবীতে যত কাজ করতেছো তোমাকে স্টমাক দিছে আল্লাহ, ফেরেশতার মতো। আনলাইক ফেরেশতা তোমাকে স্টমাক দিছে, তোমাকে আনলাইক ফেরেশতা তোমাকে রেডিমেড ইনস্টিংক্ট দিছে। ইউ হ্যাভ টু বি টেস্টেড বাই আল্লাহ, এবং সেই টেস্ট হবে না ইফ ইউ এসকেপ দ্য টেস্ট, বাট আই উইল নট ডু এনি জব, আই উইল নট ডু এনি বিজনেস বিকজ আই মে কমিট সাম সিন। আমি কোনো নামাজ রোজা নিয়ে থাকবো মসজিদে 24 ঘন্টা থাকবো, বা ঘরে নিজের খালি একটা রুমের মধ্যে নামাজ পড়বো 24 ঘন্টা, দেন ইউ আর এসকেপিং দ্য টেস্ট। তুমি নর্মাল লাইফ লিড করবা, বাজারে যাইবা, তুমি সবার সঙ্গে চাকরি করবা, প্রত্যেক সেকেন্ডে তুমি কি চিন্তা করতেছো এটাও কিন্তু আল্লাহ কোরআন কিয়ামতের দিন এটাই বলতেছে। একদম ক্লিয়ারলি হাদিসে আছে। তোমার যে হাদিসটা আমরা সৌদি আরবেও দেখছি সবসময় বলে, যে হইল আল বুখারি এন্ড আল মুসলিম, সেখানে ক্লিয়ারলি আছে অন দ্য ডে অফ জাজমেন্ট ইউ উইল বি জাজড নট ইভেন বাই ইউর অ্যাকশনস but by the intention behind your action. কাজে আমি যখন রাস্তায় বের হই আর একটা মেয়ে লোক দেখি, তখন আমি কি মনের ভিতরে চিন্তা করতেছি, that has been recorded. On the day of judgment, Allah will put forward that this is what you were thinking when you saw a woman. একটা মেয়ে যখন যায় রাস্তায়, তখন নিকাব পড়ুক আর যাই পড়ুক, সে তো দুই চোখ দিয়ে, it is an advantage for her to look through for hours if she is really not following Quran. তো এইগুলা তো আমি বলতেছি, যদি রিয়েলি আল্লাহকে ভয় করো, যেটাকে বলা হয় আরবিতে তাকওয়া, আমাদের রিয়েল টেস্ট শুধু নট অনলি হোয়াট উই আর ডুইং বাট হোয়াট ইউ আর থিংকিং। এটা সূরাতে আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রহমানুর রহিম। হ্যাঁ, কোরআন শরীফের কথা।
যা তুমি গায়েব করো, গায়েব মানে যা তুমি লুকাইতেছো, গোপন করতেছো, আর যা তুমি বলতেছো, প্রকাশ করতেছো, all are known to me. So on the day of judgment will be judged what, not only what actions we are doing, but what were the intentions, niyat. What was the intentions behind that? That means what is important is taqwa. As I understand with my limited knowledge, religion is stressing taqwa. Taqwa means fear of God. Okay? Fear of God ta oi khali mosjide gelam ar aslam na. Allah knows every second what you are thinking. এখন যদি রিয়েলি আল্লাহকে ভয় করি, যখন আমি রাস্তাতে একটা মেয়ে দেখতেছি, একটা পুরুষ হিসেবে রাস্তায় একটা মেয়ে দেখতেছি, তখন আমার ফাদার মাদার কেউ তো দেখতেছে না, কিন্তু আমি যদি আল্লাহকে ভয় করি, যে আমি যদি খারাপ দৃষ্টিতে কাম ভাব নিয়ে মেয়েদের দিকে তাকাই, আল্লাহ কিন্তু লিখে ফেলছে। কাজে এই ভয়টা যদি ছেলে এবং মেয়ের থাকে, ইন ডার্কনেস এন্ড ইন লাইট, in secluded place and in public places, যে whatever actions I am doing, whatever I am thinking is being recorded, will be revealed to me on the day of judgment, then you cannot be bad. Because আমি personally মনে করি a balance is সাংঘাতিক important, the material development on the one hand, moral development on the other hand. May I just finish my talk with one thing, যে আমি যেটা একটা জিনিস আমি বলতে চাই, রাসূলুল্লাহর জীবন দিয়ে আমি বলতে চাই, হি মেইনটেইন ব্যালেন্স। কোরআন শরীফে একদিকে বলছে তোমার সূরা জুমাতে ব্যালেন্স, এবং রাসূলুল্লাহর জীবনটা দেখলেও আমার মনে হয় ব্যালেন্স। রাসূলুল্লাহ কি সারাদিন খালি নামাজ রোজা নিয়ে ব্যস্ত ছিল নাকি? তোমার কি মনে হয়? রাসূলুল্লাহ সারা জীবন এই যে সারাদিন রাত সমস্ত কাজ বাদ দিয়ে খালি নামাজ রোজা পড়তে, অনেকে বলতেছে যে আল্লাহ তাআলা আমাদের সব সূরা পড়লে খাওয়া টাওয়া সবাই এনে দিবে, অন্য মানুষ এটা খাওয়া দিবে। অনেক দেখলে আমাদের ফ্যামিলিতে এরকম আছে, একদম লেখা কাজ টাজ সব বাদ দিয়ে দিছে, কোনো রকমের চাকরি করে না। তারপরে কি, কে তোমায় খাওয়াবে? আল্লাহ খাওয়াবো। আল্লাহ তো আরেকটা ভাইয়ে তখন খাওয়াইতেছে, আরেকটা ভাইয়ে খাওয়াইতেছে, এটাও বলে আল্লাহ তারা বলতেছে। কিন্তু রাসূলুল্লাহর জীবনটা দেখলে এটা তো নোবডি ক্যান ডিনাই। রাসূলুল্লাহর জীবনটা কি দেখি দাদা ভাই, রাসূলুল্লাহকে দেখতে পাই আমরা। আমি যখন বিএতে পড়ি তখন আমার সাবসিডিয়ারি ছিল তোমার হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। হিস্ট্রির মধ্যে আমি ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, আরেকটা ছিল ইসলামিক হিস্ট্রি। ইসলামিক হিস্ট্রির মধ্যে আমাদের প্রথম কোশ্চেনটা আমার এখনো মনে আছে, 1957-এর কোশ্চেন, আমার 60 বছর পরের প্রশ্ন মনে আছে। ফার্স্ট কোশ্চেন, ইসলামিক হিস্ট্রি, examine the role of the prophet, peace be upon him, as the commander-in-chief of the armed forces, comma, as the president of Medina, comma, as the social reformer, comma, as imam in the mosque, unquote. কি এখানে বলতেছে দাদা ভাই? রাসূলুল্লাহ কি সারাদিন খালি খালি নামাজ রোজা নিয়ে ব্যস্ত ছিল? উনি তো রাত্রে নফল নামাজ পড়তো, জিকির করতো। দিনের বেলা এই যে একটা ডিউটি করলেই তো সারাদিন সময় পাওয়া যাবে না। He was not an ordinary soldier. He was the commander-in-chief of the armed forces. কতগুলা যুদ্ধ ওনার করতে হয়েছে, বদর, উহুদ, খন্দক, আরো কত বড় বড় যুদ্ধ করতে হয়েছে। উনি নামাজ ক্ষেত্রে in the battleground he was praying. He was a commander-in-chief of armed forces. তারপরে দেখতে পাই তাকে as the president of Medina, giving one of the best constitutions in the Indian world. হ্যাঁ, সে কখন, সে 7th century, 600, সেই 6th centuryর কথা বলতেছে, 6-7 centuryর কথা বলতেছে। পৃথিবীতে যখন কোনো ইউনিভার্সিটি নাই, তো সেখন দেখতেছি যে as the president of Medina উনি যে কনস্টিটিউশন দিছিল, he gave rights to the minorities. Minorities তখন কে ছিল? The Jews and the Christians. Islam was the last that religion. I mean, our prophet was the last. তখন ওনার মাইনরিটি কিন্তু ছিল Jews and the Christian. He gave them all the minority rights. As the president of Medina, he gave one of the best constitutions in the world. As a social reformer, he was as emancipation of women. মেয়েগুলা জন্ম হইতো ওকে একদম মানে জীবিত মেরে ফেলতো, আর স্লেভদেরকে যেরকম অত্যাচার করতো, ইমানসিপেশন অফ স্লেভারি, এগুলো ওনার সোশ্যাল রিফর্ম। এত কাজ করে যখন জোহরের রক্ত হইতো, আসর রক্ত হইতো দিনের বেলা, হি ইজ ইমাম ইন দ্য মস্ক। কাজেই তুমি দেখো না দাদা ভাই, উনি সারা রাত্র জিকির করতো, হয়তো কিছু ঘুমাইতো কয়েক ঘন্টা, কিন্তু বেশ তাহাজ্জুদের নামাজও পড়তো, সব নামাজই পড়তো। কিন্তু দিনের বেলা তো ওনাকে জোহর নামাজ আর আসর নামাজের ইমামতি 5-10 মিনিট ছাড়া ওনার সবাই কোথায়? Can you be commander-in-chief of the armed forces? Can you be president of a country? Can you be a social reformer? And then also in the daytime you have time?
একটা কাজ করলে তো সারাদিন আর কাজ করার উপায় নেই, আর কোনো সময় নেই। কাজে আমি বলতে চাই রাসূলুল্লাহর জীবনটাকে ফলো করো। রাসূলুল্লাহর ওই বাহ্যিক কতগুলা মানে কাপড় চোপড় এরাব ড্রেস পরতো, এগুলো অ্যারাবিয়ান ড্রেস। রাসূলুল্লাহর কি ড্রেস পরতো ওগুলো আজকাল মানুষ ফলো করতেছে সুন্নত। রাসূলুল্লাহর যে আসল জিনিস ছিল ইন্ট্রিনসিক কোয়ালিটিজ ইনসাইড দ্য স্কিন, তার হিজ ম্যানার্স, হিজ টেম্পারমেন্ট and he's dealing with the minorities, he's dealing with the human being. কি দেখতে পাই আমি যদি যত ইসলামিক হিস্ট্রি পড়ি, রাসূলুল্লাহর জীবনটা পড়ি, দেখতে পাই যে অর্ডিনারি হিউম্যান বিইং এর মতো উনি সব কাজ করতেছে। হ্যাঁ, এবং নামাজের সময় উনি নামাজ কয়েক মিনিট পড়ে তারপরে বাকি যে কাজগুলো করতেছে সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ সব ইবাদত। ইফ ইউ হ্যাভ দ্য ইন্টেনশন টু প্লিজ আল্লাহ উইথ ইউর ওয়ার্ক, সে কিচেনেই কাজ করো, সে তুমি ডাক্তারি করো, সে তোমার আইটি নিয়ে কাজ করো, তুমি যে কোনো পাবলিক সার্ভিস করো, ব্যবসায়ী করো, ইফ দ্য ইন্টেনশন ইজ টু প্লিজ আল্লাহ, all your activities are becoming ibadat, prayer. At the time of compulsory prayer, Allahu Akbar. After 5 or 10 minutes, the prayer is over, back to your business, Surah Juma. Because আমি তো দেখতেছি আল্লাহ নিজেই বলতেছে what is needed is a balance. You should not be like angels, because angels do not have stomach, angels do not have evils or instincts. No. এই যে আমরা স্টমাককে আর্ন করার সময় we are being tested. When you are earning income for our livelihood with our children and wives, we are being tested. And at the same time, when you go out into the real world, seeing all the beautiful women and other things, we are being tested. Because all males and others are being tested with what motive you are looking at the girl. If you have that sort of animal instinct, at that time, Allah will say on the day of judgment that on that moment you are looking at the woman with some, calm bhav যেটাকে আমরা বলি। কাজে আমি বলতেছি Allah also wants you to do the ordinary work in day-to-day life, এবং সেই ওয়ার্ক করতে যায় you are being tested. You do not have to pray 24 hours. That is not the purpose of human being. এটা আমাদেরকে টেস্ট করতে দিতে হবে। তাই রাসূলুল্লাহর জীবন দিয়ে আমি বলতেছি যে রাসূলুল্লাহর জীবনে পাই যে he was the commander-in-chief of the armed forces. He was the president of Medina. He was a social reformer. Above all, during the daytime, he was saying Johor and Asr prayer. And in the night, he was praying. So, আমি কোরআন শরীফের তুমি সূরা জুমা যদি বলো, সেখানে ব্যালেন্সের কথা বলতেছে যে নামাজটা 10-15 মিনিট, তারপরে your activities you should do honestly for just looking after your family. কারণ এই সমস্ত ফেরেশতাদের তো ফ্যামিলি নেই, বাচ্চা ছেলেও নাই, মেয়েও নাই, ওয়াইফও নাই। আমাদের তো এগুলা দিয়ে আল্লাহ তৈরি করছে। আমাদের we have duty to our wife and children and train them, educate them so that they can also look after themselves, earn livelihood honestly. And also when they are earning money, they are being tested, and also when they are actually in the normal day-to-day life, they are just going to the shopping center, they are also going to the street, they are being tested whether their animal instincts are overpowering them, whether they are slave to the animal instincts or they are master over the animal instincts, which is a big test until our death. যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবাতেও বলছে, একটা বড় যুদ্ধ করে এসে বলছে আমি একটা ছোটখাটো যুদ্ধ করলাম, আমার বড় যুদ্ধ হলো against my animal instincts. তা আমি জাস্ট এটাই বলতেছি what is needed is a balance. এই শেরফাতে আমি ফাইনালি কথা বলতেছি what is needed is a balance between two excellence. One excellence is our children, our Muslim boys and girls should be excellent in the field of knowledge, to be the world power again, just like our early Muslims, they were on top in the field of knowledge, having established the University of Cordoba when there was in Spain, when there was no university in the whole world. So they should be top in the field of knowledge. At the same time, it should be balanced by moral and spiritual development. এই moral and spiritual development যদি না করি, শুধু খালি material development করি, তাহলে what will happen? We will have 50% illegitimate children in the family. That's what we are finding nowadays. About 50% of children in the world are now illegitimate. Are that making us happy? Question to you. Thank you very much. আল্লাহ যেহেতু সব জানে, আল্লাহ জানে আমরা কাকে বিয়ে করব, কাকে কোন স্কুলে যাব, সবই তো জানে। তো আল্লাহ জানে যদি আমরা দোজখে হেভেনে যাব আর হেলে যাব। তা ওটা যদি অলরেডি জানে ফেলে, কেন আমাদেরকে এখানে পাঠায়, আমাদেরকে টেস্ট করতেছে, কি করতে অলরেডি জানে, আমাদের কেন সাফার করতে হচ্ছে? ঠিকই করছো দাদা ভাই, প্রশ্নটা আমারও ছিল সব সময়।
এটার আমি সামান্য যা জ্ঞান আছে আমার, তা দিয়ে আমি বলতেছি যে এটা হয়তো অনেকেই জানে না, যে সবাই মনে করে যে আল্লাহ সবকিছু ঠিক করে রাখছে। হ্যাঁ, বেহেশতে দোজখে আমাদের সবকিছু রাখছে, আমরা অল ফ্যাটালিস্ট যাকে বলি, কপালে যা আছে তাই হবে, এটা বলে আর কি। কপালে যা আছে তাই হবে, কাজ করে কোনো লাভ নাই, যা আছে তাই হবে, কাজেই ডো নাথিং, খালি দিন রাত বসে থাকো, তারপরে মারা গেলে যা হওয়ার হবে। কাজে আমাদের চেষ্টা করে কোনো লাভ নেই, আমার মনে হয় তা না। আমাদের কোরআন শরীফটা আমি সামান্য যা আমি বুঝছি, there is a limited freedom given to the people for a limited period. আল্লাহ ইচ্ছা করলে তোমার, আমরা সবসময় জানি যে গাছের পাতা লড়ে না আল্লাহর হুকুম ছাড়া, কিন্তু আল্লাহ আবার মানুষকে টেস্ট করবে। আল্লাহ কিন্তু সবকিছু ডিটারমিন করে দেয় না। যেমন ধরো কোরআন শরীফের মধ্যে সেন্টেন্স আছে যে আমি কোনো জাতিকে বা কোনো মানুষকে আমি খারাপ পথে নেব না until they change their own direction. সে সব জানে না, না, সে জানে সবকিছু, কিন্তু আমাদেরকে কিছু পরে লিমিটেড পিরিয়ড ফ্রিডম দিয়ে দিচ্ছে, তোমার যা খুশি তা করতে পারো। দ্যাট ফ্রিডম ইজ অ্যালাউড। It is also allowed in Christian. I had a talk with the bishop. And they said, আমাকে জিজ্ঞেস করেছিল, মনসুর, আমি যখন অস্ট্রেলিয়াতে আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম, যে মনসুর, in your religion is there a limited freedom? I said yes, it is. It is also in Christian, because all religions are saying the same moral things. All religions, only the rituals are different. Okay, all religions are stressing on morals, right? And these morals are same everywhere. ওখানে আমি যেটা বলতে চাই তোমার এই প্রশ্নের উত্তরে, যে হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু ডিটারমিন করে দেয় নাই। আল্লাহ একটা লিমিটেড পিরিয়ড জন্য আমাদেরকে যা খুশি তাই করতে দিচ্ছে। আল্লাহ উইল নট ডিকটেট দোজ লিমিটেড পিরিয়ড। সেই লিমিটেড পিরিয়ডে ইউ ক্যান গো এগেইনস্ট আল্লাহ, তোমার যা খুশি তা করতে পারো। সেই লিমিটেড পিরিয়ডে তোমাকে কি দিচ্ছে? তোমাকে কোরআন শরীফ দিয়ে দিচ্ছে, হাদিস দিয়ে দিচ্ছে, বলতেছে এই সমস্ত খারাপ কাজগুলো করো না। কিন্তু আল্লাহ ইজ নট মেকিং ইট কম্পালসারি যে তোমার এই কোরআনে যা বলছে তা করো। আল্লাহ কইতেছে কোরআন দিলাম, হাদিস দিলাম, আর তোমার এনিমেল ইনস্টিংক্ট গুলাকে কিন্তু বডির ভিতর দিয়ে দিস। এই যে আমরা এই যে হজ করতে যাই, আর ওখানে যে আমরা যে ওই যে আমরা ইট মারি, হ্যাঁ, বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান, এগুলোকে ইট মারতেছে। এবার গতবারও যে গেছিলাম তাই দেখলাম ইট মারতেছে তারা। তারপরে আইসা কি কাকে ইট মারতেছে? বড় শয়তান রে, ইবলিস রে, হ্যাঁ, বড় শয়তান রে, মধ্যম শয়তান আর ছোট শয়তান রে। ইট কিন্তু এই শয়তানরে মারা হচ্ছে না, ইট মারা হচ্ছে the evils, the animal instinct inside your body. You should cleanse your heart. তোমার ভিতরে যে আল্লাহ তাআলা অ্যানিমাল ইনস্টিংক্ট গুলো দিয়েছে, এগুলাকে ইট মারো। সেটা ওই টেস্টটা আল্লাহ তাআলা আমাদেরকে লিমিটেড পিরিয়ড ফ্রিডম দিয়ে দিয়েছে। কিন্তু এটা ঠিক না যে এভরি মিনিট আল্লাহ ইজ ডিক্টেটিং আস। নো, তাহলে আমাদের কাজ করে কোনো লাভ নেই। জানে কিন্তু ডিক্টেট করে। আল্লাহ knows because he knows everything. He's infinity, remember? Allah is infinity, we have a fixed brain. এই প্রশ্ন আরেকটা জায়গায় করছিল তোমার ধলাই লামাকে একটা টেস্ট, আমি একটা পার্টে একটা মিটিং এ গেছিলাম, ধলাই লামাকে একটা অস্ট্রেলিয়ান মেয়ে জিজ্ঞেস করছিল, you Lord, can you answer one question? My 7-year-old child asked me, where did God come from? তখন দলাই লামা, he is very learned, Buddhist, Tibet, সে বলছিল, that's a very difficult question. He is an infinity. তো এটা বলছে আর কোন আনসার দেবো, I do not know the answer. আমি বলতে চাই, আমরা যারা মানুষ, we have a brain, our brain is fixed. Even Einstein has a fixed brain, not infinity, but Allah has infinity. কাজেই Allah in a mathematical sense, and infinity, embeds finite things, and infinity knows all the finite things. কিন্তু a finite brain does not know the infinity. হ্যাঁ, তাই আল্লাহ তাআলা কিন্তু সবই জানে যে আমার ভবিষ্যৎ কি হবে, কিন্তু আল্লাহ also it is the method of Allah, it is the way of Allah to give us some limited freedom for a limited period. সেই লিমিটেড ফ্রিডমের সময় কিন্তু তোমাকে বলতেছে তুমি ইচ্ছা করলে যা খুশি তা করতে পারো। সেই সময়ই বলতেছে তোমার বডির ভিতরে তোমার ইনস্টিংক্টে বলবে ডু দ্য ব্যাড থিং, আর তোমার কোরআন হাদিস দিয়ে দিলাম, তারা বলতেছে ডু নট ডু ইট, ইউ হ্যাভ এ কনশাস। মানুষের ডেফিনিশন কি? রেশনাল অ্যানিমাল। উই হ্যাভ গট অ্যানিমালিটি, বাট উই হ্যাভ রেশনালিটি। এই রেশনালিটি শুড বি ডিক্টেটেড বাই হোলি কোরআন এন্ড সুন্নাহ, কিন্তু অ্যানিমালিটি উইল ডিক্টেট আস। এই দেয়ার উইল বি ফাইটিং within ourselves between the animal instinct on the one hand and rationality based on holy Quran and Sunnah. এই যে ফাইটিংটা চলবে, এটা কিন্তু আল্লাহ একটা টাইম দিয়ে দিছে। আল্লাহ ডাজ নট ডিক্টেট,
আল্লাহ says you can do রেজাল্টটা দেখে তখন রেজাল্ট খালি দেখবে এবং সেই সময় কিন্তু a man cannot may be dictated by animal instinct or a man may be dictated by Holy Quran and Sunnah আর ওটাতে আমরা জাজ জানা কি এবং তখনই সেটার উপরে আল্লাহ তাআলা জাজ করবে that limited period কিন্তু there is a freedom allowed to all human beings in the world সেই লিমিটেড পিরিয়ডের সময় you have the right to do you may be dictated by animal instinct or you may be dictated by so which will overpower what is our Quran and Hadith will overpower the animal instinct or animal instinct will overpower the Quran and Sunnah it is the test থ্যাংক ইউ দাদা ভাই আমি জানি তুমি জীবনে কোনো ইন্টারভিউ করো নাই আর এটা একটা বিগ জিনিস তোমার জন্য আর আমাদের স্পেশাল রিকোয়েস্টের জন্য করেছো তো থ্যাংক ইউ ফর তোমার নলেজ শেয়ার করা তোমার সব এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ দাদা ভাই আমি জীবনে প্রথম আই ফেস দ্য ক্যামেরা আই ফেস দ্য ইন্টারভিউ কারণ আমি নর্মালি অ্যাজ এ ইন্টেলেকচুয়াল উই আর ক্যামেরা শাই উই ডু নট লাইক টু বি ইন দ্য লাইমলাইট কিন্তু এখন এখানের অনেকে আমাকে রিকোয়েস্ট করছে ইনসিস্টেড অন মাই এন ইন্টারভিউ আই thought I am not competent to talk about all these difficult questions কিন্তু with my limited knowledge of Islam with my limited knowledge of the world I am only in finance and economics my expertise for the last 45 years কিন্তু আমি যে সমস্ত কথা বললাম আমি সামান্য কিছু যা জানি ধর্ম সম্বন্ধে আমি বলছি I may be wrong one may not accept what I am saying কিন্তু I am sharing this limited knowledge with you please correct me if I am wrong but I think there's something we can all share we all want happiness of everybody and সেই জন্য আমি কিছু বললাম আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে I seek forgiveness এবং আশা করি ইনশাআল্লাহ it will be good for the younger generation thank you আমাকে এই অপরচুনিটি তোমরা দিলা কথা বলার it's a great privilege for me thank you তোমাকেও থ্যাংক ইউ দাদা ভাই সুস্থ থাকতে ভালো থ্যাংক ইউ may Allah protect you all